জুলাই গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি গুঞ্জন ওঠে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল ওয়েবসাইটে রেড নোটিশ জারি হতে পারে। তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক পুলিশি সংস্থার ওয়েবসাইটে শেখ হাসিনার নাম দেখা যায়নি। ইন্টারপোলের ওয়েবসাইটের তালিকায় সারা বিশ্বের ৬,৬৫৮ জনের নাম রয়েছে। এই ৬,৫০০-এর মধ্যে ৬৩ জন বাংলাদেশি। দেশে বিদেশে অপরাধের অভিযোগে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষ তাদের খুঁজছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও বেলজিয়াম উল্লেখযোগ্য। বিদেশি রাষ্ট্র যেসব বাংলাদেশিকে খুঁজছে তাদের মধ্যে রয়েছেন চাঁদপুর সদরের রাজু ঢালিকে খুনের অভিযোগের মামলায় সিঙ্গাপুর খুঁজছে। আফ্রিকার দেশ ইস্তাওয়ানি খুনের অভিযোগে খুঁজছে ঢাকার মোহাম্মদ মিলন ও লিটন ব্যাপারীকে। খুনের অভিযোগে নোয়াখালীর মিজান মিয়াকে খুঁজছে দক্ষিণ আফ্রিকা। মুদ্রা জালিয়াতির অভিযোগে খুলনার আজিজুর রহমান, অজয় বিশ্বাস ও তরিকুল ইসলাম, নোয়াখালীর সবুজ, গোপালগঞ্জের আব্দুল আলিম শরীফ, নারায়ণগঞ্জের মনির ভুইয়া, চাঁপাইনবাবগঞ্জের শফিকুলকেও খুঁজছে ভারত। ইউরোপের দেশ বেলজিয়াম খুনের অভিযোগে লক্ষ্মীপুরের খোরশেদ আলমকে খুঁজছে। চোরাচালানির অভিযোগে নাটোরের সিরাজ মোস্তফাকে এবং খুনের অভিযোগে ফেনীর আলাউদ্দিনকে খুঁজছে মালয়েশিয়া। তসরুফের অভিযোগে হানিফকে খুঁজছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। যৌন নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে জাহিদুল ইসলাম ও অস্ত্র মামলায় ফজলুল আমিন জাভেদকে খুঁজছে যুক্তরাষ্ট্র। এদিকে বাংলাদেশ যাদের খুঁজছে তারা হলেন হত্যার অভিযোগের মামলায় বাগেরহাটের রবিউল ইসলাম, টাঙ্গাইলের মোহাম্মদ তাজউদ্দিন ও বাবু আহমেদ রাতুল, চট্টগ্রামের ইউসুফ ও সাজ্জাদ হোসেন, ফরিদপুরের নাইম খান, বগুড়ার কালা জাহাঙ্গীর, গাজীপুরের নুরুল ও মজনু, কুমিল্লার খন্দকার আব্দুর রশিদ ও রাশেদ চৌধুরী, ঢাকার নূর চৌধুরী, নবী হোসাইন, তানভীর ইসলাম জয়, জিশান আহমেদ, তৌফিক আলম, প্রকাশ কুমার, জাফর আহমেদ, সালাউদ্দিন মিন্টু, নাজমুল আনসার, শরীফুল হক ডালিম, খুলনার শরীফুল হোসাইন, চট্টগ্রামের আমিনুর রসুল, নেত্রকোনার আব্দুল জব্বার, বরিশালের গোলাম ফারুক অভি, সুব্রত বাইন, মুন্সিগঞ্জের রফিকুল ইসলাম, খুলনার হারুন শেখ ও সুলতান, নরসিংদীর মুসলিম উদ্দিন খান এবং খুনসহ বিভিন্ন অভিযোগে গাইবান্ধার চন্দন কুমার রায়কে খুঁজছে বাংলাদেশ। এছাড়াও আরও অনেকের নাম রয়েছে এই তালিকায়। 1923 সালে প্রতিষ্ঠিত ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সদস্য বিশ্বের 196টি দেশ। আন্তর্জাতিক এই সংস্থা বিশ্বকে নিরাপদ রাখতে পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কে সংযুক্ত ও সমন্বয় করে। যদি একটি দেশের আসামি সেখানে অপরাধ করার পর অন্য দেশে চলে যায়, তখন সেই আসামিকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা লাগে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশকে সন্দেহভাজন অপরাধীর যাবতীয় তথ্য দিয়ে রেড নোটিশ জারির জন্য আবেদন করতে হয়। ইন্টারপোল সেই কাগজপত্র যাচাই বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।